ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে দেখাবো কিভাবে খাটে কালারিং করবেন। তো আজকে দেখাবো কিভাবে খাটে কালারিং করে লাস্ট ফিনিশিং কিভাবে করবেন। তো আমি এই খাটটা আজকে কালার করব। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি খাটটা কালার করছি। আর আপনারা ফুল ভিডিওটা দেখবেন, না হলে কেউ বুঝতে পারবেন না। তো চলো দেখানো যাক কিভাবে কালার করব আমি এই খাটটা। তো আমি প্রথমে এই খাটটা গালা কমপ্লিট করে নিয়েছি, তারপরে আমি এই খাটটা কালারিং করব। চলো দেখানো যাক। এটা আমি মারছি গোল্ডেন কালার। এই কালারটা হচ্ছে আপনারা রঙের দোকানে পেয়ে যাবেন। তো আমি এই খাটটাকে প্রথমে গোল্ডেন কালার মেরে নিচ্ছি। গোল্ডেন, আপনারা রঙের দোকানে গিয়ে বলবেন যে গোল্ডেন কালার দিন, আপনারা সেখান থেকেই পেয়ে যাবেন। অনেকেই কমেন্টস করছেন যে এই কালারটা আপনারা কোথায় পাবেন। তো এই কালারটা আপনারা পাবেন রঙের দোকানে পেয়ে যাবেন। তো আপনারা এই কালারটাকে আপনারা থিনার দিয়ে মিক্স করে নেবেন। যে যদি কালারটা যদি মোটা থাকে তাহলে আপনারা থিনার দিয়ে মিক্স করে নেবেন। নেওয়ার পরে তারপরে একটু পাতলা করে তারপরে আপনারা যে স্প্রে গান দিয়ে যেটা আমি মারছি, আপনারা স্প্রে গানটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে একটা কোনো কাপড় দিয়ে রঙটাকে ছেঁকে নেবেন। না তো স্প্রে গান দিয়ে ঠিকঠাকভাবে বার হবে না। সুন্দর করে ছেঁকে নিয়ে তাহলে আপনাদের ভালোভাবে সুবিধা হবে। তো তারপরে আমি দেখো কিভাবে মারছি। স্প্রে গানটা সোজা করে ধরে রাখতে হবে, দেখালে হবে না, হাতের ব্যালেন্সের মাধ্যমে আপনারা মারতে হবে। তো এইভাবে আপনারা গোল্ডেন কালারটা কমপ্লিট করবেন। দেখুন কিভাবে করছি। তো চলো, আমার গোল্ডেন কালার কমপ্লিট হয়ে গেলে আমি সিলভার কালার মারবো। সিলভার কালারটা কিভাবে মারছি সেই একই প্রসেস আপনারা সিলভার কালারও কোনো পেন্টের বা রঙের দোকানে পেয়ে যাবেন, ওখান থেকে নেবেন। যদি সিলভার কালারটা আপনাদের, দেখুন আমি কিভাবে সিলভার কালারটা মারছি। তো আপনারা যদি কোনো পেন্টের দোকানে বা রঙের দোকানে পেয়ে যাবেন সিলভার কালারটা। তো আপনারা যে কোনো কোম্পানির নিয়ে নিতে পারেন, অনেক রকম কোম্পানির আছে। তো যদি রঙটা মোটা থাকে আপনারা থিনার দিয়ে পাতলা করে নেবেন, কেন অনেকেই জানে না যে এই রঙটা মোটা, যেহেতু মোটা থাকলে স্প্রে গান দিয়ে বার হয় না। তো কিভাবে পাতলা করবেন অনেকেই জানেন না, তো থিনার দিয়ে পাতলা করবে সব থেকে বেস্ট। অনেকে আছে তারপিন দেয়, তারপিন দেবেন না, রঙটা কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা থিনার দিয়ে এটাকে পাতলা করে নেবেন। তো এইভাবে আপনারা মারবেন স্প্রে গান দিয়ে। এটা আমি তোমাদেরকে ফুল প্রসেস দেখাচ্ছি কীভাবে কালার করতে হয়, একদম পার্ট টু পার্ট বাই দেখাচ্ছি। আপনারা আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আরও এরকম ভিডিও পেতে আপনাদের জন্য আমি নিয়ে আসব। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা নতুন আমার এই ভিডিও দেখছেন। তো এরকম আরও অনেক অনেক নিউ ভিডিও আনবো। তো আমার সিলভার কালার কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি সিলভার কালারের পর আমি কী মারছি দেখুন। তো চলো, সিলভার কালার মারার পর আমি মারছি, এটা হচ্ছে পিন কালার। পিন কালার এটা হচ্ছে তেল রং। এটা আপনাদের মনে রাখবেন, এটা তেল রং। আপনারা কোনো এমনি জল বা জলের রং দিলে হবে না, এটা তেল রং। তেল রং না হলে স্প্রে গান দিয়ে আপনাদের বার হবে না। তো আমি এই কালারটা মারছি হচ্ছে পিন কালার। তো আমি যেটা মারছি দেখুন, একদম সরু করে একটা বিট করে দিচ্ছি যাতে ইউনিক লাগে দেখতে খাটটাকে। তো আপনারা এইভাবে বিট করে দেবেন, দেওয়ার পর হালকা উড়িয়ে দেবেন রঙটাকে, হালকা ওপর থেকে উড়িয়ে দেবেন, তাহলে দেখতে একটা অন্য রকম লাগবে। তো এইভাবে আপনারা মারবেন। দেখুন আমি কিভাবে মারছি, এইভাবে আপনারা মারবেন। তো তারপর আমি কি মারছি দেখুন, তারপর আমি মারছি হচ্ছে ব্রাউন কালার। আপনারা ব্রাউন কালারও বলতে পারেন, আপনারা চকলেট কালারও বলতে পারেন, কেউ বলে ব্ল্যাক কালার। তো এটা অ্যাকচুয়ালি ব্রাউন কালার, পুরো ব্ল্যাক নয়। হয়তো ভিডিওয় ব্ল্যাক দেখাচ্ছে কিন্তু এই কালারটা হচ্ছে ব্রাউন কালার। তো আমি এই কালারটা সরু করে সব জায়গায় হাটের মেরে দিচ্ছি, দেখুন কিভাবে স্প্রে গান দিয়ে মারছি। তো আপনারা এই কালারটা দিতেই হবে, এই কালারটা না দিলে আপনাদের খাট ভালো লাগবে না, এই কালারটা আপনাদের দিতেই হবে। তো এই কালারটা আপনারা সরু করে মারবেন।
আপনাদের যে কোনো খাট বা অন্য কিছুতে সরু করে ধরে ধরে মারতে হবে। এই স্প্রে গান দিয়ে, সরু স্প্রে গান দিয়ে এই কালারটা মারতে গেলে আপনাদের হাতটা পুরো একদম স্ট্রেট রাখতে হবে, সোজা করে স্প্রে গান দিয়ে মারতে হবে। আর এই কালারটা না দিলে আপনাদের খাট ভালো লাগবে না, মনে রাখবেন এই কালারটা সব খাটেই দিতে হবে। আপনার যে কোনো খাটের ওপরে যেটা কালার করা হয়, কালারের পরে এই কালারটা, ব্রাউন কালারটা না দিলে খাট ভালো দেখাবে না। তো আপনারা এই কালারটা দিতেই হবে। তো এই কালারটা মারার হচ্ছে নিয়ম, আপনারা পুরো গানটা সোজা করে ধরবেন। দেখুন আমি কিভাবে সোজা করে ধরেছি, দেখুন ঠিক সোজা করে হাতটা ঘোরাতে হবে। কিভাবে ঘোরাচ্ছি দেখুন, এইভাবে আপনারা পুরো সোজা করে হাতটা ঘোরাবেন। দেখুন কিভাবে ঘোরাচ্ছি, একদম পুরো সোজা করে ঘোরাতে হবে। এটা মারা খুব কঠিন আছে, তো আপনারা ট্রাই করবেন, পেরে যাবেন, অসুবিধে নেই। তো আমি পার্ট টু পার্ট আপনাদেরকে পুরো বুঝিয়ে দিচ্ছি, সুবিধা হয় যাতে আপনাদের। এমন কি রঙের নামও বলে দিচ্ছি, অনেক সিক্রেট থাকে, এগুলোকে বলেন, আমি পুরো আপনাদেরকে এগুলো বলে দিচ্ছি। তো এরপরে আমার কালার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বার্নিশ মারবো, কিভাবে কোন কোম্পানির বার্নিশ মারছি সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন, বুঝতে পারবেন। তো আমি কি বার্নিশ মারবো সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার কালার মোটামুটি কমপ্লিট। এবার আমি গ্লেজ কীভাবে আনছি, এই খাটটাকে গ্লেজ কীভাবে আনবো সেটা আপনাদের দেখতে হবে এবারে। তো চলো দেখানো যাক। এটা হচ্ছে বার্নিশ এশিয়ান প্রিন্ট টাচউড, এটার নাম হচ্ছে টাচউড। এর সঙ্গে আমি থিনার মিক্স করে আমি স্প্রে গান দিয়ে খাটের ওপরে স্প্রে করব। তো এটা হচ্ছে বার্নিশ, আমি এই বার্নিশটাকে নিয়ে নিচ্ছি, আমি যে স্প্রে করব তাতে নিয়ে নিচ্ছি। যতটা আপনাদের প্রয়োজন নিয়ে নেবেন। তারপরে আপনারা কি করবেন, থিনার দেবেন। থিনারটা অল্প পরিমাণ দেবেন, বেশি নয়, বেশি দিলে হবে না, হালকা অল্প পরিমাণ দেবেন। থিনারটা দিয়ে আপনারা মিক্স করে নেবেন। তো আমি থিনারটা দিয়ে নিলাম। এটা হচ্ছে A1 থিনার, থিনারটার নাম হচ্ছে A1 থিনার। আপনারা চাইলে অন্য থিনারও দিতে পারেন। তো আমি থিনারটা দিয়ে দিলাম টাচউডের সঙ্গে। টাচউডটা হচ্ছে এশিয়ান প্রিন্টের। তারপরে আমি স্প্রে করছি, চলুন কীভাবে স্প্রে করছি দেখুন। এইভাবে আপনারা স্প্রে করবেন, দেখুন স্প্রেটা করছি কিভাবে। তো এইভাবে আপনারা স্প্রে করবেন, সুন্দরভাবে স্প্রে করবেন। আর স্প্রেটা একদম সুন্দরভাবে করতে হবে, ধরে ধরে করতে হবে স্প্রেটা খাটের ওপরে। তো দেখুন স্প্রে করা হয়ে গেছে, আমার খাট কমপ্লিট। দেখুন কত সুন্দর গ্লেজ এসছে, কত সুন্দর শাইনিং দিচ্ছে। দেখুন বাইরের কোনো গাছপালাও খাটে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে বলবেন। আমি কমেন্টস করবেন, আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস করবেন, আমি উত্তর দিয়ে দেবো বা অ্যান্সার দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলে বলবেন। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরকম ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের, যাতে অনেকেই আছে যে দাদা কালারিং কীভাবে করতে হয় খাট সেটা দেখান। তো আজকে এই ভিডিওতে দেখালাম, আরও অনেক ইউনিক ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যেটা মতামত আছে কমেন্ট করবেন, আমি অ্যান্সার দিয়ে দেবো। কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন। তো আমার খাট কমপ্লিট। দেখুন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।